আমি শাক কটা কেটে কাটা হয়ে গেছে কিন্তু আমার, ঠিক আছে। এখন লঙ্কা কটা কুটে ফেলছি, এর সাথেই একবারেই লঙ্কা কটা কুটে ফেলছি আমি, ঠিক আছে। এই দেখো আমি কিন্তু কুমড়ো আলু কেটে রেখে দিয়েছি, এইমাত্র কাটলাম, তোমাদের দেখাইনি। যাই হোক কেটে রেখেছি। এই যে কটা লঙ্কা কুচকুচ করে রাখলাম, কুকার বসিয়ে দিয়েছি ও কড়াইটা বসিয়ে দিয়েছি, ঠিক আছে। কড়াইটাকে আমি গরম করে তেজপাতা দিয়ে দিলাম, এবার জ্বালিয়ে দিচ্ছি। আমি কিন্তু তেল দিয়ে দিয়েছি, এখন রাঁধুনিও দিয়ে দিচ্ছি উপরে, তেজপাতা দিয়ে দিয়েছি, রাঁধুনি তেজপাতা দিয়ে দিলাম, ঠিক আছে। এই যে এখন দাঁড়াও একটুখানি কমিয়ে দিই গ্যাসটা। এই দেখো আমি কিন্তু সেই শাক টুকরোটা দিয়ে দিলাম রাঁধুনির মধ্যে দিয়ে একটু, এই যে দিয়ে দিয়েছি। এবার জল ঢেলে দেবো, আমি কিন্তু একটু ভেজে নিলাম, ঠিক আছে। এখন আমি কিন্তু এই সবজির মধ্যে জল ঢেলে দিয়েছি, আর ওই যে জল ঢেলে হলুদ লবণ সব দেওয়া হয়ে গেছে, ঠিক আছে। ওটা হচ্ছে, এখন আমি ওই বড়ি কটা বেরো করবো, একটু নিরামিষ বানাবো আজকে, মনে করে বড়ি বেরো করেছি। ওই দেখো টকবক টকবক করছে, দেখেছো দেখেছো, টকবক টকবক করছে, টকবক টকবক করছে, করতে দাও, টকবক করতে দাও ওকে, ঠিক আছে। আর এই যে আমি এক যে বড়ি ধুয়ে নিয়ে এসেছি, এই যে বড়া কটা ধুয়ে এনেছি, এবার এখানে ছোটো ছোটো করবো, বুঝেছো। বড়া কটাকে ছোটো ছোটো করে দিলে সুন্দর গলে যাবে, কিন্তু এটা তো আমার রাজস্থানে বানানো, তার জন্য। আমার শাকের সবজিটা হয়ে গেছে, ওই যে এখন নামিয়ে দিচ্ছি। এই যে কড়াই কুকার বসিয়ে দিয়েছি, এটা নিরামিষ হবে, দেখিয়ে দিয়েছি তোমাকে। এই দেখো আমি তেজপাতা পাঁচফোড়ন দিয়ে দিচ্ছি এর মধ্যে, তেলের মধ্যে দিয়ে কুকারটা দিয়ে নাড়িয়ে নিলাম, ঠিক আছে। বড়ি কটাও দিয়ে দিচ্ছি, ভাজা হয়ে যাবে, ঠিক আছে। এবার নাড়াবো একে দিয়ে, ওইটা দিয়ে নাড়িয়ে নেব। এই যে কিন্তু না ভাজা হয়ে গেছে, কিন্তু আমি এখন এর মধ্যে সবজি দিয়ে দেবো, দাঁড়াও টুকি। আমি কিন্তু সবজি দিয়ে দিয়েছি এর মধ্যে, এই দেখো কুকারের মধ্যে সবজি দিয়ে দিয়েছি, ঠিক আছে। এখন নাড়াচ্ছি ওকে দিয়ে একটু, না আমি কিন্তু আদা রসুন লবণ হলুদ সব দিয়ে দিয়েছি, একটু সাথে কাঁচা তেলও দিয়ে দিচ্ছি উপর দিয়ে, এই দেখো সব দিয়ে দিচ্ছি। এখন নাড়াবো একে, সাথে একটু আমি ধনের গুঁড়ো দিয়ে দিয়েছি এইমাত্র, ঠিক আছে। এই দেখো এই যে সাথে একটু হলুদ ধনের গুঁড়ো দিয়ে দিয়েছি। এখন এটাকে ভাজবো, ভাজার পরে তারপর তোমাকে দেখাবো, একটু ভাজা হোক এটাকে, ঠিক আছে। এই দেখো তেল দিয়ে দিয়েছি, এই যে একটু পাঁচফোড়ন নিয়ে রাখছি, তরকারিটা কিন্তু হয়ে গেছে, ওই যে রেখে দিয়েছি, দেখা যাচ্ছে কিনা, ওই যে রেখে দিয়েছি। এই যে টমেটোর চাটনি করবে একটু, এই যে তেলের পর দিয়ে দিলাম পাঁচফোড়নটাকে, কিন্তু বেশি হয়ে, এই দেখো লবণ হলুদ দিয়ে দিয়েছি, এখন নাড়াচ্ছি একে, ঠিক আছে। এবার ঢেকে দেবো, একটু ঢেকে দেবো, এখন হয়ে গেল। এই দেখো আবার টমেটোর চাটনি হয়ে গেছে টমেটোর চাটনি। এই যে তরকারি হয়ে গেছে, দেখা যাচ্ছে, হ্যাঁ হয়ে গেছে, ঠিক আছে। তাহলে এখন এই দেখো আমার রান্না কমপ্লিট হয়ে গেছে, তরকারি রান্না। কুমড়োটা এত মিষ্টি কি বলবো, ভাতও হয়ে গেছে, এই যে কমপ্লিট ভাত, এই যে একটা তরকারি, শাকের তরকারি, টমেটোর চাটনি, এই যে লঙ্কা ভাজা। আজকে আর ভাজাভুজি করলাম না ওই জন্য, ঠিক আছে। তাহলে রাখছি গাইজ, ভালো তো, গুড মর্নিং। আমার নেট নেই, গুড নাইট। আমার নেট নেই, এর জন্য কিছু করতে পারছি না, ঠিক আছে। দেখো আমার সাফ সাফাই হয়ে গেছে কিন্তু কমপ্লিট, সাফ সাফাই কমপ্লিট সব দিক দিয়ে, ঠিক আছে, সব হয়ে গেছে, রেডি কমপ্লিট। এখন ওর বাবা মিনিট কত পুড়ে গেছে জানো। আমার রান্নাবান্নাও কমপ্লিট, সব রেডি, ঢেকে রাখবো, এখনে সব ঢেকে রাখতে হবে, ঠিক আছে। তাহলে এখন ছেলে আসলে খেতে দেবো, ঠিক আছে। আমি এখনো খাবো না, পরে দেখবো, ঠিক আছে। বন্ধুরা আমার নেট ফেট নেই, কিছু নেই, চালাতে পারছি না ফোন, বুঝেছো। দুপুরবেলার থেকে হয়েছে, আমি আর কী করব, নাহলে আমি লাইভে এসে কথা করতাম। যাই হোক, ভালো থেকো, গুড নাইট, রাখছি তাহলে।